নমস্কার। আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করছি, যে রেসিপিটি খুবই সুস্বাদু হবে। একটু অন্যরকম স্টাইলে এটি বানিয়েছি। তো এর জন্য আমি একটু বড় সাইজের 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের আমি রিং পিস নিয়েছি। আপনারা চাইলে পেটি বা গাদা যে কোনো পিস দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন। প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মাছগুলোকে রেখে দেবো। মাছগুলো মাখানো হয়ে গেছে, এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এটা একটু অন্য রকমের মশলা পেস্টটা বানাবো, যেটা হচ্ছে 1 টেবিল স্পুন মতো সর্ষে, 1 টেবিল স্পুন মতো পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রাখলে ভালো, না হলে কিন্তু প্রথমে ড্রাইভাবে গুঁড়ো করে নিতে হবে। যদি চট করে বানানো হয় তাহলে হয়তো অনেক সময় ভিজিয়ে রাখা হয় না। সেই ক্ষেত্রে কিভাবে আপনারা এটাকে ফাইন পেস্ট বানিয়ে নিতে পারবেন, তার জন্য হচ্ছে এই গুঁড়ো মশলাগুলোকে প্রথমে ড্রাইভাবে এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। ড্রাইভাবে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে 5-6 বার 7-8 বার মতো ঘুরিয়ে নিলেই কিন্তু ফাইন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবং এটার জন্য মশলাগুলোকে ভিজিয়ে রাখার দরকার নেই, খুবই তাড়াতাড়ি এবং ইনস্ট্যান্ট এটা হয়ে যাবে। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য পরিমাণ মতো এই রেসিপিটাতে যেরকম লবণ লাগবে সেই রকম লবণ, হলুদ দিলাম 1 চুটকি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, সঙ্গে আমি দিলাম 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এইটা এই রেসিপিটার যে স্বাদ সেটা অনেক অংশে বাড়িয়ে দেবে। এবার জল দিয়ে এটাকে আমি গুলিয়ে এটা রেখে দিচ্ছি, এটা একটা টাইমে ব্যবহার করব। এখন আমি মাছটাকে বেগুন দিয়ে বানাবো, তার জন্য এরকম বেগুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালো বেগুনও নিতে পারেন, তবে মিডিয়াম সাইজের বেগুন হলে এরকম ঠিক পিসটা এরকম হলে রেসিপিটা খেতে বা দেখতে ভালো লাগবে। ঠিক এরকম একটু বড় এবং লম্বাটে সাইজের করে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর তার আগে কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিলাম, বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এবার এই বাটিটার মধ্যে আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি। বেগুনগুলো নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এগুলো দিয়ে ভালো করে একটু কালারের জন্য, বেগুনগুলোর কালারটা ভাজার পর দেখতে ভালো লাগবে বলে হলুদটা একটু দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে হালকা করে হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বেগুনগুলো যতক্ষণ ভাজা হতে থাক ততক্ষণ আপনারা চট করে ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট দিয়ে চলে আসতে পারেন, আর কোন শহর থেকে আপনারা দেখছেন সেটিও লিখে দিতে পারেন। বেগুনগুলো দেখুন লাল লাল করে এরকম সুন্দর করে ভাজা হলে কিন্তু ডিশটা যখন তৈরি হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, আর দেখতে ভালো লাগলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নেব, কারণ ইলিশ মাছের যে স্মেলটা বেশি ভেজে নিলে কিন্তু চলে যাবে। একদম জাস্ট এপিট আর ওপিট ভেজে নিয়েই একদম হালকা করে ভেজে তুলে রেখে দেব। আমার এই চ্যানেলে আরও একটি ইলিশ মাছের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রেখে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখন আমি দিয়ে দেবো সেই মশলা পেস্টটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যে লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ওই মশলাটা ক্ষেত্রে এই টাইমে আমি দিয়ে দিলাম তেলের ওপর ফোড়নের পরেই। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে যে মশলা পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, ওইটা এর সঙ্গে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে নারকেলও এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন। এবার মশলাটা হালকা কষানো হয়ে গেলেই জল দিয়ে দিতে হবে, নাহলে সর্ষে আছে যেহেতু তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। আরও একটু জল 1/2 কাপ মতো অ্যাড করে দেওয়ার পর মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনগুলোকেও দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ তৈরি হতে বেশিক্ষণ টাইম লাগে না, তো বেগুনগুলো এর সঙ্গে আমি দিয়ে দিলাম। এরপর 2-3 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। এতেই কিন্তু রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপরে আমি স্বাদের জন্য বা স্মেলের জন্য কিছু কাঁচা লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা দিলে আরও বেশি খেতে সুন্দর হবে। আর যেহেতু কাঁচা সর্ষের তেলটা দিলাম পরে, ওটার স্মেলটা এর মধ্যে আনার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এরপর গরম গরম ভাত দিয়ে শুধুমাত্র এই রেসিপিটা থাকলেই যথেষ্ট।
আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যে আপলোড করব আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। অনেক অনেক শুভেচ্ছা রইল।